সংখ্যায় মুসলমান বাস করে বেশি মুর্শিদাবাদে, কিন্তু মুর্শিদাবাদ ভারতবর্ষে 115টা জেলা ব্যাকওয়ার্ড জেলা, সবচেয়ে পিছিয়ে পড়া জেলা, তার মধ্যে 89 নম্বরে পিছিয়ে পড়া জেলা হচ্ছে মুর্শিদাবাদ। সেই জেলাতেও বক্তারা জালসা করতে আসছে। বলছি সত্যি বক্তা এসেছিল বলতে 40,000 টাকা ফিস। 40, মানে আগেকার নিয়মে দেখছিলাম কেউ বিয়ে করব, চাকরি একটু করে, কোনো রকমের চাকরি করে, বিয়েতে বললো যে এখন ফ্ল্যাট লাগবে। যে দাদু শ্বশুর হবে সে বলছে বাপ বেটাকে বলছে যা মুড়ের জমিটা বেচে দিয়ে ফ্ল্যাট কিনে দে, 4 চাকা কিনে দে। দেখতে গেল না যে চাকরি করে আর মাজা ঠিক আছে কিনা, লুড় বিড়ে লাইতো, দাঁত আছে কিনা, শরীর চলে কিনা, না চাকরি করে আর বাকি খোঁজ নাই। কাজী চাইছে দিতে হবে। আর যেই ছেলেটা সব দিক দিয়ে ফিট, চাকরিও হয়তো করে, বলল না আমার কোনো লেনা দেনা নাই, যার যেটা ভালো লাগবে দিলে দিবেন, না দিলে না দিবেন। বুড়া দাদু বাড়িতে বসে হিসাব করছে আমাদের, যারে খোঁজ টোজ লে আগে একটা বিয়া হয়নি তো, খুদ বের করার চেষ্টা করছে, পারে না যে ডাক্তারের বাড়িতে নিয়ে জাঙ্গে খুলে দেখে যে বেটা ছেলে লয় তো, বিনা পণে বিয়ে করতে চাইছে। WBCS অফিসার ব্যাপারটা কি যে বিনা পণে বিয়ে করছে, তার উপরই প্রশ্ন। আমাদের লাইনও তা হয়েছে। এবার বক্তা নিয়ে এসেছিলাম আমাদের গ্রামে, হুজুর 30,000 টাকা ফিস, তোদের কপালে বদনসিবি ধরেছে। আমি নাজমুল হক, ওই পাশে এসেছি বাদলাঙ্গি ডমপুকুর, আর এদিকে কি একটা গ্রাম আছে বানিয়াখড়িতে এসেছি। আর এসে আসসালামু আলাইকুম, কাউকে চিনলাম দেখলাম বা যার সাথে দেখা হলো, এই জোট। আবার 10 বছর পরে এই এলাকায় আসা, আমার সম্পর্ক আপনাদের এতটুকু, আমার জন্য 15 হয়, 20 হয়, 30 হয় বছরে, কিনা 10 বছরে একদিন। আপনার বাপের জানাতে নাজমুল হক আসেনি, আসবেও না। আপনার নতুন দোকান উদ্বোধন করবেন, দুয়াতে আমি নাই। আপনার মার কবরস্থান জিয়ারত করতে যাবেন, তা তো নাজমুল হক নাই, আব্দুল জব্বার করিম নাই, বক্তার সম্রাট ঐতিহাসিক নেই। তার জন্য ঘন্টা 1.5-2 বক্তব্য করলে 30,000 গোটা যুবকেরা বের করতে পারে। আর যেই লোকটা আপনার বাড়িতে অসুস্থ, আপনার আব্বা যান, ইমাম সাহেব খোঁজ পান যে আজকে ছোট মোড়ল 3 দিন আসেনি, 2টো মুসল্লিকে সাথে করে ছোট মোড়লকে দেখতে গেল, গায়ে হাত বুলিয়ে বলল ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করবে, কত দোয়া করবে। যেতে সালাম, আসতে সালাম। আপনার মার জানাজাতে, নতুন দোকান উদ্বোধন করাতে, আপনার কোনো দোকানে চালু করবেন, বরকতের জন্য দোয়াতে ইমাম সাহেব, চলতে ফিরতে ইমাম সাহেব, ইয়াসিন পড়ে দোয়া করবে ইমাম সাহেব। তার বেলাতে আপনারা মাসে 15,000 টাকা জোগাতে পারেন? হ্যাঁ, যত পারে কমা যায়। কেউ যদি একবার বলি দেয় যে মেলা দিন থেকে ইমাম আছে গো, 2,000 টাকা বাড়াইতে হবে, তার একজন হবে তুমি বাড়াও গা, তুমি পড়ছো তুমি দেখো গা, মনে হচ্ছে ইমাম সাহেবকে ঘুষ দিয়েছে। হায় আফসোস, এটি শেষ হয়ে গেল বাংলাদেশটা। মৌলবীদের দুরবস্থা এই জন্যই, ফিজ লেখা আছে 2 লক্ষ টাকা, হেলিকপ্টার ভাড়া আলাদা, 1 লাখ টাকা। আন্তর্জাতিক বক্তা, বালতিতে নাক ডুবিয়ে মরা উচিত। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, আপনারাই তাকিয়ে বলুন, বাংলাদেশের মাটিতে হাসিনা একটা বিটি ছেলে সরকারের ক্ষমতায় প্রধানমন্ত্রী হয়ে বড় বড় আলিম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে না দেয় নাই? কি বলছেন, দিয়েছে না দেয়নি? দিলওয়ার হোসেন সাঈদী আন্তর্জাতিক বক্তা, সুর করেও ভালো বলতে পারে, বিনা সুরেও বলতে পারে, বাংলাটাও ভালো বলতে পারতেন, ইংরেজিটাও ভালো বলতে পারতেন। তার লাশ বেরিয়ে এসলো জেলখানা থেকে। এটা আলেমদের পুরা কপাল। কিন্তু আল্লাহর রহমতে আমরা ভারতের মাটিতে বাস করি। আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পরে মোদি আর যোগী, শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ যতই লাভাজাবি করুক, আল্লাহর রহমতে ভারতের মাটিতে একটা আলেমে দিনের এ পর্যন্ত ফাঁসি হয় নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 56 ইঞ্চি বডিওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী হাসিনার দিকে হা করে তাকিয়ে থাকে। বোন তুই বিটি ছিলে হয়ে এত বড় বড় মৌলবীদেরকে গলা টিপে মেরে দিলি, আমি একটাও পারলাম না, এদের ফুটবলটা নাজমুল হকও পারলাম না। পারবে না ইনশাআল্লাহ, কারণ আপনাদের সাথে আমাদের রিলেশন রয়েছে। আমরা জুমার বক্তব্য
পিডিএর কথা অনুসারে করি না, গ্রামের মেম্বার প্রধান হিসাবে করি না, জালসার বক্তব্য কারো গোলামি করে করি নাই। আমাদের কমের ইমান চুরি করার জন্য মোদি যোগীজিরা যদি ব্যবস্থা নেয়, তা আমরা পাঁচ বাড়িতে খাওয়া কমের কাছে ঋণী মৌলানা। আল্লাহ কোরআনে যেখানে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আলেমেরাই প্রকৃত আল্লাহকে ভয় করে, তার নজির সৃষ্টি করে মোদি যোগীজির বিরুদ্ধেও অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন আজকেও বলছি মরতে দম তাক বলে যাব ইনশাআল্লাহ। খালি আপনারা সাথ দিবেন কিনা তাই ভেবে দেখবেন। সাথ দিবেন তো নাকি ইনশাআল্লাহ? যদি মনে করেন না এদের সাথ দিব না, জেলে চলে যাব, তো শোনেন, আমরা হচ্ছি চীনের প্রাচীর। রাত্রি 12টা 1টা 2টোয় গাড়ি নিয়ে চলছি। মৌলবীরা যত পশ্চিমবঙ্গে ভারতে খোলা মিলে চলাফেরা করতে পারছে, আপনারা নিরাপদ, আপনাদেরকে নাড়বে না। আগে চেক পোস্টে ধরা পড়বো আমরা, টুপিওয়ালা মারো, দাড়িওয়ালা মারো, আলখেল্লাওয়ালা মারো, তখন আপনি সতর্ক হতে পারবেন যে আমি কৃষ্ণনগর যাব কি না। আর বেশি রামচালাকি করবেন তা 78 সালের দিকেই মনে হয় চাপড়া কৃষ্ণনগর এলাকায় গোলমাল হয়েছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী এসেছিলেন, সাত্তার সাহেব তখন বেঁচে ছিলেন, আমাদের নুরু চৌধুরী খান বেঁচে ছিলেন। তা আমার মামা রেলে চাকরি করতেন, দাড়িওয়ালা, দাড়ি ছিল, মামা এই লাইনে পড়িয়েছেন, বেঁচে আছেন। তো মামা বলেন যে যেমনি কৃষ্ণনগরে ট্রেনে এসে দাঁড়ালো, আর একদল লাঠি সোটা নিয়ে উঠে বললো, এই তোদের বাড়ি কোথায়? ভয়ে কেউ বললো যে পাগলাচণ্ডী বাড়ি, কেউ বললো দেবগ্রাম বাড়ি। মানে পাগলাচণ্ডী দেবগ্রাম মানে এদিক ওদিক থাকবে, আর যদি বলে দেয় মুর্শিদাবাদ, এ মাল ওখানকারই হবে। মামা বলছেন যে আমার মুখে তো দাড়ি, আমার হাতে লাঠিও আছে বড়। ওই আগে লাঠি খেলা হতো না, তার সর্দার ছিলেন, রেলে ভালো চাকরি করতেন। তো ওদের সন্দেহ হলো যে এদের বাড়ি দেবগ্রাম। এই নাম কি? কে বলছে হিমন্ত, কে বলছে দেবেন, কে বলছে শ্যামল, নামও ঠিক। তাহলে এবার কি করবে, বুঝবে কি করে যে মাল কুল কারখানা। তখন এত ভাই স্কিন টাইট প্যান্ট ছিল না তখন, লুঙ্গি তো, লুঙ্গি তো খোললাই, লুঙ্গি তোল, লুঙ্গি তোল, তুলতে গিয়ে দুবারই খেয়ে নিল। তোলা হলো, দেখছে হারকেন চলছে, মানে দাদু খাতলা দিয়ে দিয়েছে। বাস জিজ্ঞাসা করেনি কক তো নামাজ পড়ো কিনা, রোজা করো কিনা, আহনাফি না দেবন্দি না আহলে হাদিস কোন ঘরের, খাতনা দেওয়া আছে মানে মুসলমান, দে মার কি দে মার। আমরা চীনের প্রাচীর, আমরা রাস্তা দিয়ে চলবো, যদি ফ্রি চলতে পারি তা আপনাদের জন্য আরো ফ্রি। আর আমরা যদি সমস্যায় পড়ি, আপনারা সতর্কর সুযোগ পেয়ে যাবেন। ভারতের মাটিতে যেহেতু এমন কোনো ঘটনা নেই যে দেশ স্বাধীন হওয়ার পরে আপনার আমার ইমান চুরি করার ব্যবস্থা করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে। আর আমাদের দেশের আলেম ওলামারা রাস্তায় নামেনি, কৃষ্ণনগর শহরে মিছিল করেনি, কলকাতায় করেনি, দিল্লিতে যায়নি, এরকম নজিরই নাই, বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য 14 বার ভাবে। শোনেন, আমাদের দেশেও একজন মৌলানা সাহেবের ফাঁসি হয়ে গেছিল, অর্ডার। কোথায় হয়েছিল? যোগীজির রাজ্য কোনটা? মোদিজির গুজরাট। অক্ষয় ধাম মন্দিরে বম মেরেছে এক মৌলানা সাহেব, এই ইলজাম দিয়ে। মুফতি আব্দুল কাইয়ুম কাসিমি, দারুল উলুম দেওবন্দ পাশ করা মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম, আমার 1 বছর আগে পড়তেন। অক্ষয় ধাম মন্দিরে বম ফেলেছে, তার জন্য কেস হলো, ধরা পড়লেন, লোয়ার কোর্টে ফাঁসি হয়ে গেল, হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলো, হাইকোর্টেও ফাঁসি। কতদিন তখন জেল খাটা হলো? 12 বছর। 12 বছর জেলে রেখে কেস চালিয়ে 12 বছর পরে মুফতি আব্দুল কাইয়ুমের ফাঁসি। গত 5 বছর আগে, অনলি 5 ইয়ার্স এগো, 5 বছর আগে মুফতি আব্দুল কাইয়ুমের যখন গুজরাটে হাইকোর্টে ফাঁসি শোনানো হলো, তো বাপ মাকে জিজ্ঞাসা করবেন, যার বাপ মা জীবিত অবস্থায় সন্তানকে হারিয়েছে, তার ব্যথাটা তারাই জানে। কোনো বাপ মা চাই না দুনিয়ায় যে আমি জিন্দা থাকব আর আমার চোখের সামনে আমার বেটা চলে যাক, এটা কোনো বাপ মা চাই না, কোনো বাপ মা চাই না। তো তার বাপ মা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের বাপ মা এলেন, তার স্ত্রী এবং তার সন্তান এলেন জেলখানায় দেখা করতে।